न्यूनतम मजदूरी प्रदान करने गैर सरकारी संस्था के हाथ में स्थानांतरित करके देखभाल का जिम्मा सरकार को लेने तथा स्थायीकरण समेत अन्य विभिन्न मांगों को लेकर डीएम को ज्ञापन पत्र सौंपा गया। श्रमिकों को न्यूनतम मजदूरी प्रदान करने गैर सरकारी संस्था के हाथ से स्थानांतरित करके देखभाल का जिम्मा सरकार को लेने तथा स्थायीकरण समेत अन्य विभिन्न मांगों को लेकर डॉक्टर बीसी राय रोगी सहायक समिति बांकुड़ा जिला कमेटी की ओर से डीएम को ज्ञापन सौंपा गया, जहां बांकुड़ा एवं विष्णुपुर स्वास्थ्य जिला के अंतर्गत कार्य करने वाले समिति के सदस्यगण उपस्थित रहे एवं इस दौरान मांगों के समर्थन में प्रदर्शन किया गया। इस विषय में समिति के सदस्य प्रणव चौधरी ने अपने वक्तव्यों को रखते हुए कहा। মূল কারণটা হচ্ছে আমরা আগের বছর গত বছরও দিয়ে গেছি একই জিনিস। আমরা চাই আমাদের স্থায়ীকরণ করতে, সম কাজে সমবেতন আমরা চাই। আমরা মাতৃত্বকালীন যেসব মেয়েরা বাচ্চা হতে গেলে ছুটি নিতে গেলে এনজিও তাদের বাদ দিয়ে দেয়, এটা আমরা চাই না। তাদের সম কাজে সমবেতন বেতন সহ তারা যেন পায় সে পুনরায় চাকরিটায় জয়েন করতে। হ্যাঁ, ইএসআই এফআই যেগুলো আমাদের অন্যান্য ইয়েরা দিচ্ছে আমাদের এখনো পর্যন্ত সেগুলো দেওয়া হয়নি, এগুলো যাতে আমরা পাই তার ব্যবস্থা করতে। হ্যাঁ, আর আমাদের যেটা এনজিও আছে এই এনজিওটার কাছ থেকে আমরা মানে টোটালি ওটা বাদ দিতে চাই। কারণ আমরা যে কাজ করি সেই কাজের পরিবিতা ধরুন হসপিটাল সবটাই আমাদেরকে খাটিয়ে নিচ্ছে, যেমনভাবে পাচ্ছে যা কিছু কাজ যেগুলো আমাদের নয় তাও হসপিটাল খাটায়। তাহলে সেই হসপিটাল খাটালে আমরা সমকাজে সমবেতনটা কেন পাবো না? আমরা তো সেই সমপরিমাণ ডিউটি করি। নাইট শিফট আছে, আমাদের বি শিফট আছে, মর্নিং শিফট আছে, 3টে শিফটই আমরা ডিউটি করছি, অথচ আমরা সমকাজে সমবেতন থেকে আমরা বঞ্চিত। আমরা আজ পর্যন্ত বোনাস বলে কি জিনিস জানি না। এই বোনাসটাই আমরা যেন পাই সেটা একটু ব্যবস্থা করতে। এবং গত বছরও আমরা এই একই ডেপুটেশন দিয়ে গেছিলাম, আমাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যাতে এই ব্যবস্থাটা নেওয়া হয় আমরা চাইছি আপনার ডিএম সাহেবের কাছে যে এগুলো উপরে জানিয়ে আমাদের এই দুর্দশা থেকে আমরা যাতে একটু অব্যাহতি পাই। আজকালকার দিনে 6,000 টাকা বেতনে কার সংসার চলে বলুন? যেটা ন্যূনতম বেতন মাটি কাটে তারাও আমাদের থেকে বেশি বেতন পায়, সেই বেতনটুকু আমরা পাই না। 6,000 টাকা বর্তমান দিনে কিছু আছে 50 টাকা কেজি আলু, 80 টাকা আদা, 60 টাকা পেঁয়াজ, মানুষের চলে কি করে? এই বেতনটা যাতে ওনারা একটু বিচার বিবেচনা করে আমাদেরকে দেয়। কারণ আমাদের 24 ঘন্টা ডিউটির বেলায় ডিউটি খাটাচ্ছেন, যে বেতনের বেলায় বেতন নেই। আমরা বোনাস কি জিনিস আজ পর্যন্ত কোনো ছেলে বলতে পারবে না যে আমরা বোনাস পেয়েছি। হ্যাঁ, আজ মানে 10 থেকে 12 সাল থেকে আমাদেরকে জয়েন করেছেন। হ্যাঁ, কোভিড পরিস্থিতিতে সমপরিমাণে আমাদেরকে ডিউটি করিয়ে নিলেন। আমাদের একদম কোনো কিচ্ছু নাই বলতে গেলে। সিএমএইচ বলতে গেলে বলছে তোমরা এনজিও, ও বলছে তোমরা ওই ডিপার্টমেন্টে, এটা তো আমাদের হাতে কিছু নাই। আরে বাবা, কাজ করার বেলায় করিয়ে নিচ্ছ, আর বেতনের বেলায় বলতে সিএমএইচ বলছে আমাদের আন্ডারে নাও, এই সুপার বলছে আমাদের আন্ডারে নাও। তাহলে আমরা কাদের আন্ডারে? কাজটা তো করছি হসপিটালে 24 ঘন্টা ডিউটি। তাহলে এর ব্যবস্থাটা যাতে সরকার থেকে একটু করা হয়, তার জন্য আমরা খুবই করজোরে সবাই মিলে অনুরোধ করছি একটু ব্যবস্থা করতে, এবং বেতনটা যাতে আমাদের একটু বাড়ে। কারণ এই বেতনে আমাদের সত্যিই চলছে না। যদি না কোনো ব্যবস্থা করা হয় আগামী দিনে কি আমরা যদি এর ব্যবস্থা না করা হয় আমাদের মানে রোগী সহায়ক সংগঠন থেকে যা ব্যবস্থা নেওয়ার আমরা বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজন পড়লে আমরা সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ করে আমরা আন্দোলন করব। আপনার সবাই একমত আছো? আপনার নাম পরিচয়? আমার নাম, আমাদের স্বাস্থ্য ভবনে 21 তারিখে ডেপুটেশন আছে। স্বাস্থ্য ভবনে যাবো নবান্নে। হ্যাঁ, স্বাস্থ্য ভবনে যাবো, নবান্নেতেও যাবো। আপনার নামটা? আমার নাম প্রণব চৌধুরী, আমি বিষ্ণুপুর রোগী সহায়ক কেন্দ্রে কাজ করি। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवी न्यूज।